আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতু। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো। তো আজকের বিষয়ে কসোভো নিয়ে কিছু কথা এবং কিছু কমেন্টের প্রশ্নের উত্তর আছে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, দেখার অনুরোধ রইল। আজকে কসোভোর বিষয়ে আমার কাছে অনেকেই জানতে চেয়েছেন এবং কসোভো যেতে এবং কসোভো কেমন দেশ সেই বিষয়ে জানার জন্য কমেন্টে জানতে চেয়েছেন। তো বন্ধুরা, ভিডিওতে শুরু করার আগে আমি আপনাদেরকে একটি কথাই বলবো, যে যেখানেই যান না কেন দেশের পরিস্থিতি হিসেব করে আপনারা বই আপনাদের নিকটস্থ যে এজেন্সি আপনাদের পছন্দ হয় এবং ভালো মনে হয় সেখানে আপনার বইখানা জমা দিবেন। আমি একটা কথাই বলবো, কোনো জায়গায় বই জমা দিয়ে আপনারা বিপদে পড়বেন না। কারণ যে সমস্ত এজেন্সিগুলো আছে উপরে ফিটপাট ভিতরে সদরঘাট, আমি এই কথাটা ভিডিওর প্রথমেই বলতেছি কেন, কারণ আমি একজন ভুক্তভোগী। আমি জানি যে বিদেশে যাওয়ার জন্য বই জমা করে যে পেরেশানিটা, সেই পেরেশানিটার থেকে মুক্ত হওয়ার জন্যই আমি কিন্তু আপনাদের সাজেশন দিই এবং বলি। কারণ আমার কথা হয়তো অনেকের ভালো লাগে না, আবার অনেকের ভালো লাগে, যার কারণে অনেকে আমাকে কমেন্ট করেন, আমার কাছে জানতে চান। আমি যেটুকু সঠিক জানি সেটাই আপনাদেরকে বলি, আমি উল্টা সুবিধা কোনো তথ্য আপনাদেরকে আমি দেই না। তো এই বিষয়ে কসোভোর বিষয়ে আমার কাছে একজনে জানতে চাইছেন যে ভাই কসোভো কি এবং কসোভো যেতে কেমন পরামর্শ চাইছেন আর কি। তো যাই হোক ভাই, আপনি যদি নতুন বই জমা দিতে চান কসোভোর জন্য, আমি যতটুকু জানি কসোভো এমবাসি আছে বাংলাদেশে, সেই এমবাসি থেকে তারা আমাদের যে বাংলাদেশের যে পরিস্থিতি এবং যেই বিপ্লব হয়েছে এরপরে কিন্তু একটু আমরা হয়তো স্বাভাবিক মনে করলেও অন্য দেশের মানুষ যারা আছে, বিশেষ করে ইউরোপ অথবা মিডল ইস্টের যারা আছে, তারা কিন্তু বিষয়টা তারা এইভাবে নিচ্ছে না। আবার আমরাও কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতেছি যে আমাদের দেশের পরিস্থিতি একটু অন্যরকম এবং আমরা যেটা চেয়েছি, স্বাধীনতা চেয়েছি এবং স্বাধীন হয়েছে আলহামদুলিল্লাহ। তো এটা সবাই খুশি। তো যে বিষয়টা আমি বলতে চাচ্ছিলাম যে কসোভো এমবাসি থেকে একটা নোটিশ দেওয়া হয়েছে কসোভো থেকে যেন কেউ বাংলাদেশে সফর না করে এবং সফর স্থগিত করা হয়েছে। তো এটাতে বোঝা যায় যে আসলে কসোভোর যারা অ্যাম্বাসেডর আছেন বাংলাদেশে, তারা হয়তো বিষয়টা একটু জটিল দেখতেছে, যার কারণে হয়তো এই ভিতরের খবর কি সেটা আমি জানি না, হয়তো স্থগিত করে রাখছে। তো যাই হোক, আপনি যদি যে কোনো কান্ট্রিতেই যান, যে কোনো এজেন্সিতে আপনি বইটা জমা করবেন, তো সেই এজেন্সিকে আপনি বিষয়গুলা সবকিছু ডিটেলস আপনি জেনে শুনে বুঝে যদি মনে করেন যে না, হ্যাঁ আমি এই দেশটাতে এখন যেতে পারবো, তাহলে আপনি সেই এজেন্সিতে আপনি বইটা জমা করবেন। আর আপনি যদি নতুন হয়ে থাকেন, তাহলে আপনি যদি আপনার বিশ্বস্ত এজেন্সি হয়ে থাকে, তাহলে তাকে আপনি তার উপরে ছেড়ে দিবেন যে ভাই আমি এত কিছু বুঝি না, যদি আপনি শর্টকাট যেতে চান কোনো ইউরোপের মধ্যে, তাহলে আপনি এজেন্সির কাছে আপনি ছেড়ে দিবেন যে ভাই আমি সহজভাবে যে রাষ্ট্রটা যেতে পারি, আপনি আমাকে সেই দেশে আমাকে ভিসাটা করে দেন, ঠিক আছে? তাহলে যদি ওনারা ভালো এজেন্সি হয়, তাহলে আপনাদেরকে ওই এজেন্সি আপনাকে সঠিক পরামর্শটা আপনাকে দিবে। দ্বিতীয় হচ্ছে কসোভোর বেতন নিয়ে যেটা বলবো, আমি কসোভোতে কিন্তু তেমন একটি বেতন ভালো না, আমি যেটা জানি 250 থেকে 300 ইউরো বেতন। আর এই কম বেতন থাকার কারণে কিন্তু ওখানে এই থাকা খাওয়া দাওয়া এটা কিন্তু কোম্পানির থাকে। আর কসোভোতে বাংলাদেশের থেকে যারা শ্রমিক তারা কিন্তু তেমন একটা নেই বললেই চলে। তো ওখানে যারা যাবেন তারা থাকার চেষ্টা করবেন, ফেসিলিটি ভালো পাবেন আর বেতনটা কম, ঠিক আছে? তো এই হচ্ছে কসোভো নিয়ে আমার বক্তব্য পরামর্শ। আর এক ভাই বলছেন যে ভাই আমার 4 মাস হয়েছে, আমি সার্বিয়াতে ফাইল জমা করছি, আমি এখনো পারমিট পাই নাই, আমি এখন কি করব? ভাই আপনি আমার ভিডিওগুলো দেখেন, আসলে আমি আপনাকে সঠিক যে তথ্যগুলো সেগুলোই দেই। আর যারা এজেন্সি আছে তারা আসলে কি কাজ করে সেটা তো আর আমি বলতে পারবো না। এক ভাই বলছেন যে আমাকে ভালো একটা এজেন্সির নাম্বার দেওয়ার জন্য। ভাই আসলে ওই যে ফার্স্টে আমি বলেছি যে উপরে ফিটপাট ভিতরে সদরঘাট, ঠিক আছে? যে কোনো ভালো এজেন্সি বা ভালোই লোক হোক, কিন্তু আসলে বিদেশ অফিসিয়াল কাজগুলা করতে গেলে দেখা গেছে অনেক সময় যারা এজেন্সি আছে তারা কিন্তু হয়তো, আমি জানি যে এই এজেন্সিটা অনেক ভালো, কিন্তু দিন শেষে দেখা গেছে আপনার বিষয়টা হলো না, যে কোনো একটা কারণে হোক বা যে কোনো হোক, কিন্তু তখন আপনি আমাকে বলবেন যে আমাকে গালি দিবেন, ঠিক আছে? যার কারণে আমি কাউকে এই নাম্বারটা, আমি কোনো এজেন্সির নাম্বার আমি দেই না।
ঠিক আছে। তো আমি আপনার কাছে অনুরোধ করবো আপনি আমার ভিডিও দেখেন, ঠিক আছে। কিন্তু ভাই আমি কোনো এজেন্সির নাম্বার আসলে আমি দেই না, কারণ সেটা হচ্ছে আপনার ভাগ্যের উপরে। আর আপনি আসলে আমি ভিডিওতে বলে থাকি যে আপনি আসলে একটা ভালো মানুষকে এবং কি যে কাজ হইতেছে আপনি দেখে যাচাই করে আপনি যান, ভিজিট করেন অফিস, আপনি একটা এজেন্সি অফিসে যান, যায় আপনি খোঁজ পাইতেছেন আপনি বিদেশ যাবেন, আপনি সরাসরি আপনার কোনো দালাল ধরা দরকার নেই, আপনার ঠিকানা নেন, আপনার আশেপাশে কারা বিদেশ যাইতেছে আপনি ওখান থেকে ঠিকানা নিয়ে আপনি যান। যাওয়ার পর ওইখানে যাওয়ার পরে আপনি অফিসে গেলে আপনি 2-4 জন আরো আছে, হ্যাঁ, তারা বই জমা করছে, এবং কি আপনি দেখতেই পারবেন যে কেউ যদি প্রতারণার শিকার হয় অথবা সেই এজেন্সি মানুষের সাথে প্রতারণা করে, আপনি ওখানে গেলেই বুঝতে পারবেন, ঠিক আছে। কিন্তু কোনো দালালের মাধ্যমে আপনি যাবেন এটা কিন্তু আপনি বুঝতে পারবেন না। ওখানে যাবেন, আপনি বসবেন, কথাবার্তা বলবেন, আপনার বই জমা করার কোনো দরকার নেই, আপনি দেখার পরে আপনি বুঝতে পারবেন যে আসলে এই এজেন্সিটা ভালো না খারাপ। তো ক্লিয়ারলি ভাই বুঝতে পারছেন। আর যে ভাই আমাকে বলছিলেন যে আমি 4 মাস সার্বিয়ার জন্য জমা দিছি, আমি এখনো পারমিট পাইনি, এখন আমি কি করবো ভাই? আমি যেটা জানি যে 1 থেকে 1.5 মাস, অথবা এখন যে পিপিজিট হয়ে পারমিট বের হইতেছে একটু লেট হয়, ঠিক আছে, 2 মাস, বেশি গেলে 3 মাস, ঠিক আছে। তো পিপিজিট হওয়ার কারণে একটু লেট হইতেছে, তো আপনি একটু ধৈর্য ধরেন, দেখেন। আর যদি আপনার সন্দেহ মনে হয় আপনি দেখেন, তথ্য নেন, আপনি বসে না থেকে আপনি আপনার এজেন্সি থেকে আপনি বই জমা করেছেন সেই এজেন্সি যান, যাওয়ার পরে দেখেন ওনারা কি বলে। আসলে অনেক কিছু ফোনে বইলা কিন্তু আপনি বাইর করতে পারবেন অথবা দেখতে পারবেন না, বুঝতেও পারবেন না। আপনি যাবেন, যাওয়ার পরে ওখানে আপনি ওনাদের সাথে সরাসরি কথা বলবেন যে ভাই এত লেট হচ্ছে কেন, 4 মাস হয়ে গেল এখনো পারমিট আসছে না, তো একটু এভাবে বলবেন আপনি আর কি। আর একটু ধৈর্য ধরেন। ইউরোপ যেতে হলে আসলে ভাই ধৈর্য ছাড়া কোনো রাস্তা নেই। আর আমাদেরকে যে এজেন্সি আছে, এজেন্সি ছাড়াও আমরা যেতে পারবো না, ঠিক আছে। তো সঠিক এজেন্সি যদি আপনি পান তাহলে আলহামদুলিল্লাহ যেতে পারবেন। আর বিদেশ, ইউরোপটা হচ্ছে ভাগ্যের ব্যাপার স্যাপার, নসিবে থাকতে হবে, বিদেশ বললেই বিদেশে যাওয়া যায় না, ঠিক আছে। এটা ধৈর্যের সহকারে যেতে হবে। আর যারাই ইউরোপের জন্য ফাইল জমা করবেন, আমার একটাই সাজেস্ট থাকবে যে এজেন্সিতে আপনি যাবেন, এজেন্সিতে আপনি পাসপোর্ট জমা করবেন, আগে বুঝবেন, বোঝার পর এজেন্সির কাছে আপনি ছেড়ে দিবেন, ঠিক আছে। আর যদি কারো লোক থাকে যে ওই কান্ট্রিতে আমার লোক আছে, ওই ইউরোপের কান্ট্রিতে আমার স্বজন আছে, সেই কান্ট্রিতে আপনি নাম বলেই যেতে পারবেন যে আমি অমুক কান্ট্রিতে যাবো। কিন্তু আর যারা নতুন যাবেন তাদের জন্য আমি বলবো যে আপনারা এজেন্সির উপরে ছেড়ে দিবেন, যে ভাই যেই এজেন্সিতে শর্টকাট যেতে পারি সেই সেই দেশটাতে আমাকে পাঠাবেন, ঠিক আছে। তো ওনারাই আসলে আপনার প্রতি একটা মানবতা দেখাবে যে উনি যেমন বলছে ঠিক আছে আপনি এই দেশে যান, আপনাকে এই ভিতরে আমি আপনাকে ফ্ল্যাট দিতে পারবো। তো এইটুকুই। আর আরেক ভাই আমাকে প্রশ্ন করেছেন যে ভাই পিপিজিট হওয়ার পরে পারমিট আসে না আগে পারমিট আসে? ভাই আমি এটা আমার আগের ভিডিওতে আমি অনেক ভিডিওতে বলছি যে এখন বর্তমানে পিপিজিট হওয়ার পরেই কিন্তু পারমিটটা আসে পিপিজিট হওয়ার পরে। পিপিজিট অর্থাৎ হচ্ছে ওখানকার যেই ইমিগ্রেশন, ওখান থেকে কোম্পানিটাকে দেখে, মানে চেকিং করে যে আসলে ওনাদের সবকিছু ঠিক আছে কিনা, কোম্পানিটা ঠিক আছে কিনা, অ্যাক্টিভ আছে কিনা, তারা টিআরসি দিতেছে না, টাকা দিতে গেছে, বেতন ঠিক আছে কিনা, কাজ আছে কিনা, এরকম কিছু লাইসেন্সটা আছে কিনা, ইন্স্যুরেন্স সব ঠিক আছে কিনা দেখেই কিন্তু এটা পিপিজি বলা হয় আর কি। তখন আপনার পারমিটটা ওইখান থেকে বের হয়। আর ওইখানে পিপিজির একটা কোড থাকে, ওই কিটটা সহকারে আপনার এই পারমিটটা আসার পর আপনার যে এজেন্সি রিসিভ করে, এজেন্সি তো রিসিভ করবে যে কাছে আপনি ফাইল জমা করছেন, ওনারা আপনার সব ডকুমেন্ট যেমন ক্লিয়ারেন্স এবং কি আপনার এনআইডি কার্ড, আপনার পাসপোর্ট তো আছেই, আপনার ছবি, আপনার যে কাজের যোগ্যতা সনদ এবং কি আপনার সার্টিফিকেট, এগুলা থাকলে এগুলা দিয়ে ওরা ওই কোডটা দিয়ে সাবমিট করা হয়, ঠিক আছে। পিপিজেড কোডটা দিয়ে সাবমিট করলে ওনারা সাবমিট করার পর ওইখান থেকে যদি ভিসা পেমেন্টটা দেওয়া হয়, যদি অ্যাপ্রুভ হয়, ভিসা পেমেন্ট দেওয়া হয়, এরপরে আপনার পাসপোর্টটা ইন্ডিয়াতে পাঠায় যায়, ঠিক আছে। তো আসলে ক্লিয়ার বুঝতে পারছেন আমি আশা করছি। তো বন্ধুরা আশা করছি বুঝতে পারছেন। আমি আসলে এক ভিডিওতে সব কমেন্টের উত্তর দিতে পারবো না, তো সবাই বুঝে নেবেন। আসলে আমি সবার কমেন্টের কিছু দ্বারা আছে যে একসাথেই এক কথাই বোঝা যায় আর কি। তো যাই হোক, যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই ভিডিওতে লাইক করবেন, আর যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।